দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। দক্ষিণ এশিয়ার পুরুষদের জন্য পুরুষত্ব সমস্যা বেশ প্রকট। অনেকেই ভাবেন কি করার, অনেক টেনশন করেন। তো এটির এমন কোনো ম্যাজিক ঔষধ নেই যেটি দিয়ে এক কথায় সব সমস্যার সমাধান হবে। এই পুরুষের শারীরিক মেলামেশার সমস্যাগুলোর বিভিন্ন স্তর রয়েছে। যেমন ধরুন, এক হচ্ছে ইন্টারেস্ট নাই, দুই হচ্ছে ইন্টারেস্ট আছে কিন্তু পুরুষাঙ্গ শক্ত হচ্ছে না, আবার শক্ত হচ্ছে হঠাৎ করে নরম হয়ে যাচ্ছে, আবার সবই ঠিক আছে কিন্তু দ্রুত বীর্যস্খলন হচ্ছে। আজকের যে ওষুধটি নিয়ে কথা বলবো এটির নাম হচ্ছে অ্যালসিট্রোলিন। LCITRULIN, অ্যালসিট্রোলিন। এইটি কাজ করে অনেকের পুরুষাঙ্গ ঠিক শক্ত হচ্ছে না, দাঁড়াচ্ছে না, অথবা হঠাৎ করে নরম হয়ে যাচ্ছে। শুধু এই সমস্যাটার জন্য এই ওষুধটি নিয়ে কিছু কথা বলবো। বাজারে এই ওষুধটি ইদানিং বেশ সরব উপস্থিতি দেখা যাচ্ছে। কিছু না বললেই নয়, এটি সহজলভ্য ঔষধ, প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না, ওভার দ্য কাউন্টার ওষুধ বলি, মোটামুটি নিরাপদ বলতেই হয়। এটি একটি নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এইটি কিডনিতে অ্যালসিট্রোলিন থেকে নাইট্রিক অক্সাইড তৈরি করে, যেটি আমরা বাজারে যে সিলডেনাফিল, টাডালাফিল, ভায়াগ্রা বা অন্যান্য ওষুধগুলো আছে, এইটির যে উপাদানটুকু কাজ করে গিয়ে আলটিমেটলি এই একই উপাদান পরিমাণে কম তৈরি হয়। তো এই নাইট্রিক অক্সাইড যেটি করে ধমনীর, শরীরে যেখানেই ধমনী আছে সেগুলোকে একটু রিল্যাক্স করে, যার কারণে রক্তচাপ কমার সম্ভাবনা থাকে। কিন্তু এই রিল্যাক্স করার কারণে পুরুষাঙ্গের ভিতরে রক্তের প্রবাহটি বেড়ে যায় এবং পুরুষাঙ্গ দাঁড়িয়ে থাকে। ঠিক যেভাবে সে সিলডেনাফিল, টাডালাফিল, অন্যান্য ওষুধগুলো কাজ করে, এটা একইভাবে কাজ করে। এটা স্বল্প বা মাঝারি ধরনের এই পুরুষাঙ্গ যেই শক্ত হওয়া জনিত অসুবিধা, সেই ক্ষেত্রেই শুধুমাত্র এইটি সহায়তা করে। অর্থাৎ অন্য যেই সমস্যাগুলোতে কেউ যদি ভুগেন যৌনতায়, পুরুষের যৌনতায়, সেটিতে কিন্তু এটি কাজ করবে না। এটি মনে রাখতে হবে। যে কোনো খাবার যেইটিতে অ্যালসিট্রোলিন আছে সেটিও হেল্প করে, কিন্তু কি কি খাবার দাবারে এটি বাড়তে পারে প্রাকৃতিকভাবে সেটি জানা থাকা উচিত। যেমন তরমুজ একটি খাবার। আবার খেয়াল রাখবেন, ডায়াবেটিস থাকলে তরমুজ নিরাপদ নয়, সব দিকে ব্যালেন্স করে চলতে হবে। তরমুজ, বিট, লেটুস, পালং শাক, পুঁই শাক, কিউকাম্বার বা শসা, পামকিন, মিষ্টি কুমড়া, বিটার মেলন, এগুলাতে এইটি বেশি থাকে অন্যান্য ফল থেকে। অর্থাৎ এই খাবারগুলো এই ধরনের সমস্যাজনিত কারণ থাকলে সহায়তা করে। এখন প্রত্যেক ওষুধেরই কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এইটিরও আছে। যেমন সাধারণত এটি নিরাপদ, তারপরও এইটি খেলে অনেক সময় পেট বুটবুট করতে পারে, একটু মাথা ব্যথা হতে পারে, ক্র্যাম্পিং হতে পারে, শরীরে মাসেল ক্র্যাম্প হতে পারে, পায়খানা নরম হতে পারে সাময়িক, অনেকের ঘাম বেড়ে যায় সাময়িকভাবে, এটি ঠিক। কিন্তু এই ওষুধটি যে একেবারে নিরাপদ তা বলবেন না। আপনি যদি নাইট্রেট টাইপের কিছু ওষুধ খান, অর্থাৎ নাইট্রেট ওষুধগুলো খাওয়া হয় সাধারণত যাদের হৃদরোগের সমস্যা থাকে তাদের, তাহলে আপনার ওষুধের মধ্যে নাইট্রেট জাতীয় ওষুধ আছে কিনা সেগুলো আগে দেখুন। সেগুলো যদি থাকে তাহলে এটি খাওয়া যাবে না। অথবা কেউ এইরকম শারীরিক কারণে, যৌনতার সমস্যাজনিত কারণে যদি অলরেডি সিলডেনাফিল টাইপের ঔষধ খেয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এটি খাবেন না। অনিরাপদ, মারাত্মক ক্ষতি হতে পারে। শুধু একটি ঔষধ সহজলভ্য বলে খাবো সেটি ঠিক নয়। ডোজ কত? এটি ম্যাক্সিমাম সারাদিনে 3 থেকে 6 গ্রাম খাওয়া যেতে পারে। 1000 মিলিগ্রামের ট্যাবলেট দিনে 3 বার।
বা 2 বার, যার যেরকম লাগে। এখন মনে করেন আজকে একটু পর আপনি মেলামেশা করবেন, ওষুধটি আপনি এখন খাবেন, কাজ হবে না, এটি একটু সময় নেয়, যেহেতু কিডনিতে যে এটা কনভার্ট হবে, তারপর শরীরে বিল্ড আপ হতে হবে। তাই যাদের সমস্যাটুকু থাকে তারা নিয়মিত খেয়ে যেতে পারেন বা পারা যেতে পারে। আসল কথা হচ্ছে এই সমস্যাটুকু থাকলে এই ওষুধটুকু সহজলভ্য হওয়ার পরও আপনি খাবার শুরুর আগে আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হন, তারপর একটা ডিসিশনে আসুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো লাগলে শেয়ার করুন। আপনাদের সাথে ছিলাম আমি, ডাক্তার ফেরদৌস খন্দকার।